আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোল্ট্রিতে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছি মুরগিগুলো মানে তাপমাত্রা ঠিক থাকার কারণে কত সুন্দরভাবে ছড়াই ছিটে আছে এবং সেইগুলো কিভাবে খাচ্ছে খাবারগুলো দেখেন। এগুলো পুরোপুরি ডিফেন্স করে তাপমাত্রার উপরে। আমরা সবসময় তাপমাত্রা খামারে ঠিক রাখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে খেয়াল করে দেখেন, এই দিকের পর্দাগুলো আটকানো, কারণ এখন আবহাওয়া খারাপ। এদিক থেকে জোরালো পরিমাণে বাতাস খামারের মধ্যে প্রবেশ করে। ডাইরেক্ট যদি বাতাস মুরগির গায়ে লাগে তাহলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা দেখা দেয়। তাই এদিকে আটকা রাখছি এবং বিপরীত দিকে খোলা রাখছি, যেন কোনো প্রকার গ্যাস না জমা হয়। আর আলো আলো খুবই গুরুত্বপূর্ণ এই বয়সে, বিশেষ করে 10 দিনের পর থেকে যত পরিমাণে সাদা আলো দেওয়া যাবে, মানে পরিষ্কার থাকবে খামারের ভিতরে, তত পরিমাণে মুরগি নড়াচড়া এবং খাদ্য গ্রহণ করবে। আর খাদ্য গ্রহণ করানো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট। এদিকে একটা বাল্ব অফ ছিল, জ্বালাই দিচ্ছি। যত অধিক পরিমাণে বাল্ব 10-15 দিন বয়সে ব্যবহার করা যাবে ততই ভালো। তাই বেশি বেশি বাল্ব দেওয়ার চেষ্টা করি। এদিকে দেখতে পাচ্ছেন ওই দিকের পর্দা একদম পুরোপুরি খোলা। এগুলো রাত্রে 8টার পরে আবার করে নামাই দিব। একটা জিনিস লক্ষ্য করছেন, এইদিকে যে পানির পাত্রগুলো আছে এগুলো বর্তমানে দেওয়া নাই, কিন্তু একটু পরে মানে রাত্রের দিকে দেওয়া হবে পরিষ্কার করে। পানির পাত্র বেশি বেশি দেওয়া উচিত, যত পানি খাবে তত খাবার খাবে। এদিকে দুই দিকে দেখতে হবে জায়গায় জায়গায় যে গ্যাপগুলো আছে এগুলোতে এই পানির পাত্রগুলো বসবে, তাইলে মুরগি বেশি বেশি খাবে। ডিঙ্কার আছে, তারপরেও এক্সট্রা পাত্র যতই দেওয়া যাবে ততই ভালো। দেখুন কত সুন্দরভাবে মুরগিগুলো খাওয়া দাওয়া করতেছে, নড়াচড়া করতেছে। তারপরে যেহেতু আবহাওয়া খারাপ, আমার মনে হয় ঠান্ডার স্প্রে সবাই যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো। ঠান্ডার স্প্রের জন্য টাসনিল এগুলো সব ব্যবহার করতে পারেন, বা ঠান্ডার ওষুধ সপ্তাহে 1 দিন থেকে 2 দিন এই আবহাওয়ার মধ্যে যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে দেওয়া উচিত। এখানে লক্ষ্য করা যায় এই যে খাদ্যের পাত্রটা আছে এগুলো বাচ্চা থাকতে দেওয়ার, এখনও আছে, ওঠানো হয়নি, এগুলো আপনাদের দেখানোর জন্য এখানে রাখা হয়েছে। দেখুন খাদ্যগুলা ছিটাচ্ছে, এর মানে এগুলোতে আর রাখা যাবে না। বড় খাদ্যের পাত্রগুলো খাসি সহকারে দিতে হবে। খাসি সহকারে দিলে খাদ্য নষ্ট করার কোনো ইয়ে থাকে না। দেখুন খাসি আলা পাত্রে কি সুন্দর করে খাচ্ছে এবং খাদ্য কোনো রকমভাবে নষ্ট করার চান্স নেই, মানে সুযোগ নেই। তাই এভাবে আপনারা সবাই কাজ করেন, তাতে এফসিআর ভালো হবে এবং টাকা বেশি পরিমাণে পাওয়া যাবে।